দর্শক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, আন্দোলনকারীরা কি বলছেন, তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। যে সাবরিনা, ধন্যবাদ। আপনি জানেন যে আজ ঠিক দুপুর 1:15টার দিকে কিন্তু আসলে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ সহ যে 7টি কলেজ আসলে তারা আন্দোলন করছে, তারা কিন্তু এখানে এই সায়েন্স ল্যাবে অবস্থান নেয় এবং অবস্থান নিয়েই কিন্তু তারপরে থেকে কিন্তু তারা সেই 1টা থেকে 1:15 থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে এবং তাদের যে দাবি গতকালকেও তারা জানিয়ে আসছিল, সেই একই দাবি কিন্তু আজকে জানাচ্ছে এবং তারা বলছে যে তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এই সায়েন্স ল্যাবে অবস্থান করবে। আপনি জানেন যে সরকার যে অধ্যাদেশ জারি করে দ্রুতই কিন্তু সরকারের কাছে তারা আহ্বান যে তাদের যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এই দাবি কিন্তু আসলে তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। আপনি জানেন তার পাশাপাশি গত বছরের ডিসেম্বরের 7 এবং 8 তারিখ কিন্তু তারা শিক্ষা ভবনের সামনে আন্দোলন করে এবং আন্দোলন করে তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় যে এই চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আসলে অধ্যাদেশ জারি না হয় তাদের সেই বিশ্ববিদ্যালয় যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি, যার ফলে নতুন সেশনে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু বলছে যে আসলে আমরা কোথায় ভর্তি হবো এবং আমাদের ক্লাসরুম কোথায়, আমাদের বিশ্ববিদ্যালয়টা আসলে কই। তো এই অভিযোগ কিন্তু তারা দিচ্ছে এবং এর পেছনে কিন্তু আসলে সরকারের সদিচ্ছা থাকলেও এক ধরনের সিন্ডিকেট এবং কুচক্রী মহল তারা ঠিক 1:15 থেকে আসলে এই সায়েন্স ল্যাব মোড়ে যখন তারা অবস্থান নিয়েছে তারপর থেকে কিন্তু আসলে চতুর্দিক নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, জিগাতলা এই এলাকাটা পুরোটাই কিন্তু আসলে স্থবির হয়েছে, অর্থাৎ গাড়ি ঘোড়া কোনোটাই চলছে না। এখন দেখতে পাচ্ছেন যে সব মানুষ কিন্তু যারা খুব জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে তারা কিন্তু আসলে পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে। তো একটা বিষয় ছিল, পাশাপাশি জানেন আজ কিন্তু তারা চায় যে আজকের মধ্যেই যেন তাদের এই যে অধ্যাদেশ জারি করে তাদেরকে তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় যেন আসলে অন্তর্বর্তী সরকার দিয়ে যায়, এই দাবি কিন্তু তারা জানাচ্ছে। একটু আগে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বাস কিন্তু আসলে আটকিয়ে দেয় এই 7 কলেজের শিক্ষার্থীরা। তারপরে আমরা দেখি হাতাহাতি এবং বাস ভাঙচুরের ঘটনাটাও দেখা গেছে। তো আপাতত একটু আগে 3:30টার দিকে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজমান ছিল, এখন বলা চলে অনেকটা শান্ত। তো এই ছিল আমার কাছে মোটামুটি সাবরিনা সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ রাব্বি।